জামাতের নারীরা গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে তারা কিন্তু ওই বিকাশ নাম্বার চাচ্ছে, আইডি চাচ্ছে। বিএনপির ভুল করেছে আমি বলবো, সেটা হলো যে ঋণ খেলাপি। বিএনপিতে এখনো 14 জন ঋণ খেলাপি আছে, যাদের মাধ্যমে 6,000 কোটি টাকা পাচার হয়ে গেছে অলরেডি। জামাতের কিন্তু তাদের কর্মী আছে, জামাতের যারা নাকি তাদের মগজ ধুলাই করেছে, তারা তো সে নারী, সে জামাতের মিটিং আসবে। 6,000 কোটি টাকা তারা ক্ষমতা না গিয়ে যেহেতু করতে পেরেছে, ক্ষমতায় গেলে কি করবে? তো এই জিনিসগুলো মানুষ কিন্তু দেখতেছে। মানুষ আর চাঁদাবাজি, যে সন্ত্রাস, চাঁদাবাজি, যে কথাগুলো বারবার আসতেছে, যে এই যে জিনিসগুলোকে ডিফেন্ড করা বড় কষ্ট হবে। আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। গেসামেদ, সেটি হলো তিনি খুব দুঃখ ভারাক্রান্ত বলছেন তিনি আহত সৈনিক। এই নারী ইস্যুটা নিয়েই তার উপর যে ধরনের অভিযোগগুলো আরোপ করা হচ্ছে, তিনি মনে করছেন তিনি এটির যোগ্য নন। অন্যদিকে যেটি আমাদের জয়নাল আবেদিন তিনিও বলছিলেন যে নারীদের সহানুভূতি জামাতের প্রতি আছে। এখন জামাতের আমির যদি নারীদেরকে আক্রমণই করেন, সেটি তো ভোটের মাঠে আপনাদের জন্য সুবিধা হওয়ার কথা, নারী ভোটগুলো আপনাদের দিকে ডাইভার্ট হওয়ার কথা। আপনি কি প্রত্যাশা করছেন যে এটার সুবিধা বিএনপি পাবে? অবশ্যই বিএনপি পাবে, কারণ আপনি দেখেন জামাতের কিন্তু তাদের কর্মী আছে, জামাতের যারা নাকি তাদের মগজ ধুলাই করেছে, তারা তো সে নারী, সে জামাতের মিটিং আসবে। কিন্তু সাধারণ নারীরা কিন্তু আসছে না। সাধারণ নারীরা কিন্তু জামাত থেকে দেখেন, জামাতের নারীরা গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে তারা কিন্তু ওই বিকাশ নাম্বার চাচ্ছে, আইডি চাচ্ছে। এটা কিন্তু নারীরাই কিন্তু আবার প্রতিহত করছে। ওকে, আপনি দেখছেন ভিডিওতে। আবার নারীরা কিছু কিছু জায়গায় আমরা দেখলাম আক্রমণের শিকারও হচ্ছে, হামলার শিকার হচ্ছে। কারণটা হলো যে আপনি যখনই ভোটার আইডি চাবেন, বিকাশ নাম্বার চাবেন, এটা তো অন্যায়। এবং নির্বাচনী আচরণ বিধিতেও এটি আছে। এখানে নির্বাচনের কমিশনকে আমি বুঝবো, নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো বিবৃতি দিচ্ছে না, এবং নির্বাচনের কমিশনের ভিতরে হয়তো জামাতের লোকজন থাকতে পারে, আছে। কারণ জামাত এমন একটি দল সুসংগঠিত, এবং তারা মনে করে জামাত করলে তাদের এটা মানে বেহেশতের টিকিটের মতো আর কি। তো সেক্ষেত্রে তারা এই যে দুর্নীতিটা করছে। এখন আমি একটা কথা বলতে চাই যে ধর্মভিত্তিক যারা ধর্মকে বুঝে করে মানে পলিটিক্স করে, তারা তো আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য করবে। তারা তো আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমরা তো কোরআন শরীফে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, যে আল্লাহ তাআলা ক্ষমতা যাকে ইচ্ছা তাকে দেন। তাহলে এই নীতি থেকে কিন্তু জামাত বের হয়ে আসছে। জামাত যত 2 নম্বরই কারবার। আপনি দেখুন বিকাশ নাম্বার চাচ্ছে, আইডি চাচ্ছে, আবার দেখে সিল ধরা পড়ছে, মানে জামাতের কর্মীরা মানে সিল সহ ধরা পড়ছে, নকল সিল বলছে যে উপরে বিদেশে তারা করছে। আপনি দেখেছেন প্রবাসে ভোটার মানে যেগুলো আসলো, ব্যালট গুলি আসলো, অনেকে জামাতের বাসায় অফিসে আপনি দেখছেন বস্তা ভরা মানে পাওয়া যাচ্ছে। তো এখন আমার কথা হলো যে ধর্মটাকে কিন্তু তারা আরো বিকৃত করছে। মানে যারা নাকি ধর্মর কথা বলবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচারের আগে তিনি আগে আলামিন হয়েছেন। তাকে আলামিন হিসেবে, তাকে সত্যবাদী হিসেবে তাকে আগে সে গড়ে তুলেছে। তো জামাতের উচিত হবে তার আগে তার নিজেদেরকে চরিত্র বদলাতে হবে। মিথ্যা কথা, ধোঁকাবাজি, আপনার সকালে এক কথা বিকালে এক কথা। কারণ আপনি সুবিক সাহেব যে দুঃখ করলেন আজকে, তো উনি তো সেই জন্য দায়ী। তিনি বলেছেন যে কি 71-এর দেখেন কালেক্ট পরশুদিন একটা বললো যে 71-এর স্বাধীনতা প্রথম রিভোল করেছেন কর্নেল ওলি, উনার দলে গেছে বলে। উনি যে এই দেখেন উনার দলে উনি এখন গিয়েছে, মানে কর্নেল ওলি, এখন উনি বললেন উনি হলো স্বাধীনতা প্রথম ঘোষণা দিয়েছেন, রিভোল করেছেন কর্নেল ওলি। অথচ ওনাদের নেতা সাইদি সাহেব সকলেই আগের যারা তারা বলেছেন, সকলেই বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ পেয়েছেন জিয়াউর রহমান। এই যে ইতিহাস বিকৃতি, এই যে দ্বিচারিতা, আপনি দেখেন তিনি আল জাজিরাতে একরকম সাক্ষাৎকার দিলেন, আবার টুইটারে একরকম বললেন, আবার বলছেন না, যখন সমালোচনা ঝড় উঠলো তখন বললেন এটা আপনার হ্যাক হয়েছে। হ্যাক তো হবে, হ্যাক হলে কি এটা হ্যাক হওয়ার একটা রিপোর্ট করতে হয়।
তারপর সেটা 8-10 ঘন্টা পরে এটা আসবে রিপোর্ট, মানে রিকভার করা যাবে। ওনারা পাসওয়ার্ড চেঞ্জ করলেন, হাউ কাম পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে হ্যাক করলে? দেখ এই বিতর্কিত, উনি তো নিজেই বিতর্কিত করে ফেলছেন নিজেকে। উনি বলছেন যে মুখ সামলে কথা বলবেন, আমরা জিভ বাট ছিঁড়ে ফেলবো, মানে এই যে একটা মানে এগ্রেসিভ কথাবার্তা উনি কিন্তু বলেন। সেই ক্ষেত্রে উনি দেখেন লন্ডনে গিয়ে বা ভারতের সাথে 3-4 বার তিনি গোপন মিটিং করেছেন। আবার গ্রামে বলছেন যে বেহেস্তের টিকিট ওনার ফলোয়াররা বেহেস্তের টিকিট বিক্রি করছে, আর ওনারা আবার বিদেশিদের কাছে একটা কথা বলছেন। তো সবকিছু মিলে এই জামাত কিন্তু একটা বিতর্কিত হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে জামাত কিন্তু বিতর্কিত হয়ে এই যাচ্ছে। পয়েন্টটা একটু জানি তো জনাবদিন আপনার কাছে একটু। না, ইউনিভার্সিটির কথা বলি, দেখেন জামাত সুসংগঠিত দল, ঠিক আছে, সুসংগঠিত দল, এবং তাদের প্রচুর টাকা, তারা একটা রিক্সাওয়ালার কাছ থেকেও চাঁদা নেয়, জাকাতের টাকা তারা নিচ্ছে, তারা কিন্তু সাধারণ জনগণকে টাকা দিচ্ছে না। জামাত করে না তাকে সেই জাকাতের টাকা দিচ্ছে না। অর্থাৎ এই বৈষম্য কিন্তু জামাত সৃষ্টি করছে নিজেরাই দলের ভিতরে। সমস্ত টাকা তারা নিচ্ছে। এই টাকা দিয়ে তারা দেখেন যখন ইউনিভার্সিটিতে ছাত্রদল ঢুকতে পারে না, ছাত্রদল যখন ঢুকতে পারে না, গুম খুনের শিকার হচ্ছে, তখন ছাত্র শিবির ইউনিভার্সিটিতে ছিল। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আলোচনায় ফিরবো। শেষ করি যে দেখেন ইউনিভার্সিটি জয়ের কারণটা কি। একজন ছাত্র শিবিরকে বলা হলো যে তুমি 20টা ছাত্রকে কনভিন্স করো, হেল্প করো, টাকা দিচ্ছে তারা। টাকা দিয়ে তারা তাদেরকে গ্রাম থেকে একটা ছেলে আসছে, ছেলে কোথায় উঠবে, খাবার দাবার থেকে টিউশন করা বা কোচিং করা, এগুলি টাকা দিচ্ছে। এই টাকাটা তো পার্টি থেকে দিচ্ছে। দ্যাট মিন তারা ইন্টেনশনালি এই কাজগুলি করে তারা ইউনিভার্সিটিকে কন্ট্রোল করা যায়। আপনার 20,000 ভোট, 30,000 ভোট, কিন্তু তারা আবার দেখেন জনগণকে কন্ট্রোল করতে চেয়েছিল, এত টাকা তাদের দেখেন যে বিকাশ নাম্বার চাচ্ছে। তো বিকাশ নাম্বার দিয়ে কতগুলিকে তারা কিনবে, যেখানে একটা কনস্টিটিউয়েন্সিতে মনে করেন 5 লক্ষ ভোট, 4 লক্ষ ভোট। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি মনে করি না যে তারা এই ভোট কিনে খুব একটা সুবিধা করতে পারবে না বলে। গ্রামগঞ্জে সাধারণ মানুষের, সারা বাংলাদেশে এটা করতে পারবে না। ওকে জনাবদিন, সেটি হলো যেটি আলোচনায় উঠে আসছে, জামাতের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড, এমন কিছু ঘটনা, জামায়াতের আমিরের আল জাজিরা ইন্টারভিউ বলুন, তার এক স্যান্ডেল হ্যাকড হওয়া বলুন, এবং যে অভিযোগগুলো আসছে বিকাশ কেন্দ্রিক একটা অভিযোগ আছে, জামাতের ব্যাপারে অভিযোগ আসছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সবশেষ আমরা ঢাকা 17 আসনে জামাতে যিনি প্রার্থী, ওনার একটি ভিডিও লিকড হলো যেখানে দেখা গেল উনি ক্যান্টনমেন্টে গিয়ে খুব হম্বিতম্বি করছিলেন। তো জামাত অস্থির হয়ে উঠছে কিনা, কিংবা জামাতের আচরণে কি কোনো অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে যে ক্ষমতার কাছাকাছি যাচ্ছে তারা, সেই জন্য যেটি গিয়াস আহমেদ বলছিলেন যে জামাতে আমিরও বিভিন্ন সময় একটু অ্যাগ্রেসিভলি কথা বলছেন। ধন্যবাদ যে বিশেষ করে অ্যাক্সেন্ডেলের যে হ্যাকিং এর যে বিষয়টা, এটা আমি মনে করি জামাত খুব ভালোভাবে ডিফেন্ড করছে, যে সংবাদ সম্মেলন করেছেন এবং আজকে গণভবনের একজন স্টাফ উনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো যদি বিষয়টা সত্য হয়, এটা একটা তদন্তাধীন বিষয়, কারো প্রতি অবিচারেরও প্রয়োজন নেই। তবে জামাতের আগের কথাবার্তাগুলো এবং বর্তমান মানুষ তো চেঞ্জ হইতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে জামাত মহিলাদেরকে বিশেষ করে তাদের কাছে পৌঁছানোর যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই মুহূর্তে এই ধরনের একটি কথা আসার কথা না। এবং মানে নির্বাচনের আগে পাগলও এই ধরনের বিষয় দিলে সে জানে এটাকে একটা পলিটিক্যাল প্রপাগান্ডা হিসেবে ধরে নিচ্ছে, এবং আমার মনে হয় বাংলাদেশের বৃহৎ একটা অংশ সেটাকে বিশ্বাস করতেছে। এখন আসি প্রার্থী যাচাই থেকে শুরু করে জামাতের স্ট্যান্ড গুলো, যে এখন ভোটের মাঠে কি জিনিসগুলো হবে। যেমন জামাতের প্রার্থী যাচাইয়ের পূর্বে জামাতের যে ডিউ ডিলিজেন্স, এটি অত্যন্ত সঠিক ছিল। মানে সাচ্চা জামাতি না হলে কোনো ক্যান্ডিডেট কিন্তু ওনারা দেননি। এবং জামাতের মধ্যে যে ডিসিপ্লিনটা, সেটা হলো যে যেখানে যেখানে জামাতের তুলে দেওয়ার দরকার ছিল সেখানে কথাগুলো রেখেছে একজন ছাড়া। যেখানে বিএনপির শেষ পর্যন্ত 54 জন বা 55 জন, 72 জন বিদ্রোহী প্রার্থী আছে এখন সেই জায়গায় জামাতের বিদ্রোহী প্রার্থী কেবলমাত্র একজন। অর্থাৎ তো এই যে একটা ডিসিপ্লিন দলীয়, এবং গিয়াস ভাই যেটা স্বীকার করলেন যে নারীদের, জামাতের মধ্যে যে নারী কর্মীরা অত্যন্ত সুসংগঠিত, তারা ভোটের মাঠে যেটি বিষয় হবে, কে কি চাচ্ছে না চাচ্ছে, ভোটের ব্যাপারে অনেক কথাবার্তা থাকে। এটা বিএনপির জন্য থাকবে যে কেউ কেউ গিয়ে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে
ফ্যামিলি কার্ড থাকলে এই হবে ওই হবে, এগুলো যেমন প্রপাগান্ডা, তেমনি ভাবে জামাতের জন্য যেটা বলা হচ্ছে এটাও প্রপাগান্ডা হিসেবে মানুষ ধরে নিচ্ছে। ওকে, আমি আমার অবজারভেশন বলছি। তো প্লাস দিক হচ্ছে তাদের যে সংগঠিত দল, ভোটের দিন হচ্ছে যে দেখেন যে ভোটারদেরকে কনভিন্স করে আনতে পারবে, এবং জামাতের যে সুসংগঠিত কর্মী বাহিনী এবং এই নারী কর্মীরা অত্যন্ত সুসংগঠিত, এবং সম্প্রতি তারা যে একটা ফোরাম করেছে, নারী ফোরাম, সেখানে যদি আপনি নারীদের বক্তব্যগুলো শুনেন, যে সেখানে জামাতের যেটা যে ইকোনমি বলেন, বিজনেস বলেন, টেকনোলজি বলেন, যেই সাবজেক্টের উপরে, মেডিকেল খাতে বলেন, অর্থাৎ তাদের যেই প্রেজেন্টেশন গুলা আসলে মানুষ অত্যন্ত বিমোহিত এবং সুচিন্তিত। সুচিন্তিত। জামাতের যে কোনো পরিকল্পনাই অনেক আগে থেকে সুচিন্তিত। পরিকল্পিত Right. থাকে। এবং আরেকটা জিনিস যেটা বিএনপির ভুল করেছে আমি বলবো, সেটা হলো যে ঋণ খেলাপি। বিএনপিতে এখনো 14 জন ঋণ খেলাপি আছে, যাদের মাধ্যমে 6,000 কোটি টাকা পাচার হয়ে গেছে অলরেডি। এখন তারা এটাকে ডিফেন্স নিচ্ছে। এটা আমি হলে আমিও নিতাম, যে এই 6,000 কোটি টাকা তারা ক্ষমতা না গিয়েই যেহেতু করতে পেরেছে, ক্ষমতায় গেলে কি করবে। তো এই জিনিসগুলো মানুষ কিন্তু দেখতেছে। মানুষ আর চাঁদাবাজি, যে সন্ত্রাস, চাঁদাবাজি, যে কথাগুলো বারবার আসতেছে, যে এই যে জিনিসগুলোকে ডিফেন্ড করা বড় কষ্ট হবে। এবং আপনি যে 17 আসনের ডাক্তার খালিদুজ্জামান, জি, আসলে ব্যক্তিগতভাবে আমি বলছি যে ওনার যে অ্যাটিটিউডটা ছিল, আই ডিড নট লাইক ইট ইদার। এখন ওনারও এটার ব্যাপারে ডিফেন্স নিচ্ছে, যে তখন এটা তো হয়েছে মাসখানেক আগে, এই বিষয়টা কিন্তু মাসখানেক আগে হয়েছে, এখন আসলো কেন? তারা বলছে যে সায়ের এই জিনিসটা এখন খুব প্রকাশ করতেছে। তো বিষয় যেটা হচ্ছে যে জামাত যে উগ্রতা, যে বিষয়টা আমি এটাকে এইভাবে দেখব, যে দেখেন আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুনতেছি যে জামাত ছাড়াও ইসলামিক অনেকগুলো দল আছে, যেমন মোমবাতি মার্কা সুন্নি আন্দোলন, এবং বিভিন্ন জায়গায় সম্প্রতি আমি 2টা নিউজ দেখলাম, সেটা হলো ডক্টর কফিলউদ্দিন সালেহী। আমি কখনো ওনার উগ্র বক্তব্য শুনিনি, কিন্তু উনি বিয়ানীবাজার এবং মনে হয় আরেকটা পটুয়াখালীতে ওখানে ওনার বাধা সৃষ্টি করা হয়েছে। এটা জামাতের জন্য কিন্তু ভালো না। ওকে, এই ধরনের উগ্রতা থাকতে পারবে না। যদি জামাতকে মানুষ যদি সুযোগ দেয়, তাদের এই অ্যাটিটিউড গুলো কিন্তু চেঞ্জ করতে হবে।